আচ্ছা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কবে ফর্ম বেরোবে তোমরা কি কেউ জানো? জানলে প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমি অধীর আগ্রহে বসে আছি কবে ফর্ম বেরোবে। না হলে আমার মন শান্ত হচ্ছে না, কি করব বলো। এই যে পড়ছি না, মাঝে মধ্যে মনে হচ্ছে যে পড়েই যাচ্ছি, পরীক্ষা হবে তো আদৌ, তাই এনার্জিও পাচ্ছি না পড়ার জন্য বিশেষ একটা। আর একটা ঘটনা শেয়ার করি, এই যে জগন্নাথ দেবের ফটোটা দেখছো, সেদিন ছিল সোমবার, মহাদেবের পুজো, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো ভোগ আনতে দেওয়া হয়েছিল, মিষ্টির মধ্যে দেখছি জগন্নাথ দেবের ঠাকুরের ছবিটা। তো ভাবলাম যে জগন্নাথ দেব যখন আমার বাড়িতে এসেছেন তখন আমি রেখে দিই ঠাকুরটাকে আমার কাছে, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করে নিরামিষ খাবার খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে বিকেলবেলায় আমি একটু ছাদে বসেছিলাম। আর সেই সোমবার থেকে মঙ্গলবার অবধি ভিডিও আমি ক্লিপস করে রেখেছিলাম, সেইগুলোই তোমাদের সাথে অ্যাড করে নিয়ে একটু ভিডিও শেয়ার করছি আর কি। আর বেশ কয়েকদিন ধরে পড়াতে একদম এনার্জি আসছে না, কিন্তু পড়তে হচ্ছেই আর কি। পড়ছি, পড়া বন্ধ করিনি। কেননা বলো তো কি, এই যে সবাই বলছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। আমি রিসেন্টলি একটা খবর শুনলাম, তো সেটা হচ্ছে জুলাই মাসের শেষের দিকেই নাকি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ফর্ম বেরোবে। তো কই, আজকে তো 30 তারিখ হয়ে গেল, ফর্মের তো কোনো হদিশই পাচ্ছি না, কী ব্যাপার না ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই জন্য না একটা দেখবে ফর্ম না বেরোলে না একটা মনের দিক থেকে অনেকটা খারাপ লাগে। আর ফর্ম বেরোলে কি একটা তাড়াহুড়া করে একটা পড়া হয়, একটা মনে হয় যে আর এই কদিন আছে, আমাকে এই কদিনের মধ্যে যে করে হোক সিলেবাস কমপ্লিট করতে হবে, এরকম একটা টার্গেট থাকে আর কি। তো ফর্ম বেরোচ্ছে না, তো কীরকম একটা লাগছে যেন, সবাই তো মনোবলটা ভেঙে দিচ্ছে। তবুও পড়ছি, মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যায়, আবার মাঝে মধ্যে নিজেকে মোটিভেট করে তুলি। তো এইভাবেই চলছে আমার দিনকাল। তো এই যে আমি অঙ্ক করছি, অঙ্কর যতটুকু হয়েছে ততটুকু বলছি, সেটা হচ্ছে বেশি হয়নি আমার, শুধুমাত্র লসাগু গসাগু চ্যাপ্টারটার কমপ্লিট হয়েছে আর কি। তো লসাগু গসাগু থেকে আমি কিন্তু অঙ্কটা করা শুরু করেছি। তোমরা যারা অঙ্ক জানো না তারা কিন্তু অঙ্কটা এখন থেকে শুরু করে দাও। আর এই দেখো, আমি আজকে টু ডু লিস্ট বানিয়েছি, ম্যাথ, জিওগ্রাফি, ভারতীয় অর্থনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এর মধ্যে আমার ম্যাথটা কমপ্লিট হয়ে গেল, ওই জন্য আমি ডান দিয়ে দিলাম। আর তারপরে আমি পড়তে বসেছিলাম ভূগোল। তারপরে দেখো 11টা বেজেছে, তারপর সকালবেলায় খাবার খেতে গেছিলাম, রুটি, তারপরে হচ্ছে চানাচুর, আর এদিকে তরকারি তো হয়েছিল। তারপর সেই খাবারটা খেয়ে তারপরে আমি আবার স্নান টান করতে গেছিলাম, তারপরে আবার পড়তে বসেছিলাম। তো এইভাবেই চলছে দিনকাল। তো তোমাদের কার কতদূর সিলেবাস কমপ্লিট হলো এটা কিন্তু আমাকে জানিও। তো তোমাদের কীরকম প্রিপারেশান চলছে গ্রুপ সি এর জন্য, গ্রুপ ডি এর জন্য, সেটাও বলো। আর তোমরা কোন কোন বই ফলো করছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও, কেননা তোমরা আমাকে বললে তবেই তো আমি একটু জানতে পারবো যে তোমরা কী কী বই পড়ছো না পড়ছো এর জন্য, কারণ আমিও তো প্রিপারেশান নিচ্ছি, তো সেভাবে আমাকেও একটু জানতে হবে তোমাদের কাছ থেকে। তো সেই জন্য আমি বললাম, তোমাদের যার যতটুকু জানার জানো সেটুকু আমাকে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে আর সুবিধাও হবে আর কি। তো এইটুকুই আমার শেষ হয়েছে। আর ইংলিশটা আমি কিছুদিন আগে স্টার্ট করেছিলাম, তারপরে ভাবলাম যে না, ইংলিশটা একটু পরেই করব, আগে আমি এই যে জিকে এর সমস্ত কিছুটা করিনি, কারণ 15টা অধ্যায় আছে বোধহয় দেখলাম, তো অনেকটা পড়তে হবে। আর তারপরে এমসিকিউ আছে, বিষয়বস্তু আছে, সব মিলিয়ে একটু পড়তে হবে আর কি। তো যাই হোক, তো সেগুলোই পড়ছিলাম আর কি। আর দেখা যাক কবে এক্সাম হয় না হয়। আবার আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশনটাও নিতে হবে। তো তারপরে এই যে আমি দুপুরবেলায় খাবার খেতে বসেছিলাম, ভাত, ডিমের অমলেট আর একটা তরকারি, ডাল। তারপরে রাত্রিবেলায় আবার আমি পড়তে বসেছিলাম ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতিটা কিন্তু আজকে আমি স্টার্ট করেছি, এই যে এমসিকিউগুলো করছিলাম, ভেতরের যে বিষয়বস্তু আছে সেগুলো কিন্তু আমি শুরু করিনি। তো শুধু এমসিকিউগুলো করেছি, আর তার সাথে আমি আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে জীবনবিজ্ঞানের কোষ বা সেল। তো কোর্সটা করছিলাম, তার কারণ হচ্ছে যে এই দেখো এইদিকে একটা বলি, যে জিওগ্রাফিটা হয়ে গেছে, ভারতীয় অর্থনীতিটা হয়ে গেছে, এবং তার সাথে জীবনবিজ্ঞান, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি না কমপ্লিট করতে পারিনি। আর এরপর দেখো 11টা 10 বাজছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। টাটা।